দ্বিতীয় পর্বে তুরাগ তীরে জুমার নামাজের মুসল্লির ঢল। মহিমান্বিত লাইলাতুল বরাতে আল্লাহর নৈকট্য লাভের আশা ধর্মপ্রাণদের। ফাগুন হাওয়ায় নগর জুড়ে ভালোবাসার উৎসব, রঙিন সাজে প্রাণ প্রকৃতিও। বসন্ত ও ভালোবাসা দিবসে যুগলবন্দি উদযাপন। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের আয়োজন নিয়ে। আজ থাকছি ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি তাহমিনা তন্নি। নিয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে গোপালগঞ্জে আছেন সহকর্মী জয়ন্ত শিরালী ও মুন্সিগঞ্জে আছেন নাসির উদ্দিন উজ্জ্বল। প্রথমেই যাচ্ছি জয়ন্তের কাছে। অবৈধ পথে ইতালিতে যাওয়ার যে প্রবণতা রয়েছে, সেই প্রবণতা কিন্তু গোপালগঞ্জের মানুষের মধ্যেও রয়েছে। সেই প্রবণতাটি আমরা লক্ষ্য করেছি যে গোপালগঞ্জের যে মুকসুদপুর উপজেলা, সেই উপজেলাতেই বেশি। সেই উপজেলার মধ্যে দুটি ইউনিয়ন রয়েছে। সেই দুটি ইউনিয়নে মূলত থেকে এই গত যে নৌকাডুবির ঘটনা ঘটেছে, সেই ঘটনাতে কিন্তু গোপালগঞ্জের 3 জন নিহত হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছে। তো আমরা এই ঘটনার পরে এই ঘটনাস্থলে গিয়েছি, পরিবারের সাথে কথা বলেছি। পরিবারের সদস্যরা জানিয়েছেন তারা দালালের মাধ্যমে 16 লাখ থেকে 26 লাখ টাকার বিনিময়ে তারা তাদের স্বজনদেরকে পাঠিয়েছে। তাদেরকে যেভাবে প্রলোভন দেখিয়েছে, তারা মূলত বলেছে যে প্রলোভনের ফাঁদে পড়েই তারা এই অবৈধ পথে জীবনের ঝুঁকি নিয়ে তারা ইতালি বা ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার তারা চেষ্টা করেছেন। কিন্তু বরাবরই এই ধরনের ঘটনা ঘটলে, প্রাণহানির ঘটনা ঘটলে দালালরা কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তাদেরকে আইনি প্রক্রিয়ায় নেওয়া হচ্ছে না বিধায় তারা কিন্তু এই দালালদের যে চক্রটি রয়েছে, এই দালালের চক্ররা সক্রিয় রয়েছে। তারা বলছেন যে আইনি যে প্রক্রিয়াগুলো রয়েছে, যে পুলিশ যদি তাদেরকে গ্রেপ্তার করে আইনের যে ব্যবস্থা রয়েছে, সেই আইনি ব্যবস্থা গ্রহণ করলে এই দালালদের যে দৌরাত্ম্য রয়েছে, সেই দৌরাত্ম্যটি কমবে। এবং এই মানব পাচারকারীরা যখন এই ঘটনাগুলো ঘটে, তারা বলছেন যে এই ঘটনার পর কিছুদিন তারা আত্মগোপনে থাকেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জে মানব পাচারের সর্বশেষ। আমাদের অপর প্রান্তে রয়েছে মুন্সিগঞ্জের সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, যাচ্ছি তার কাছে। মুন্সিগঞ্জ থেকে যে গেল কয়েক বছরে যে এখানকার জনশক্তি অফিসের যে হিসাব, সেই হিসেব অনুযায়ী কিন্তু 3,52,000 এই মুন্সিগঞ্জের নাগরিক দেশের বিভিন্ন স্থানে কিন্তু গিয়েছেন এবং এর মধ্যে কিন্তু 44,000 নারীও রয়েছে। তো এইখানকার যে জনশক্তি অফিসের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী কিন্তু যে ফিঙ্গারিং সেটি কিন্তু এখনো পর্যন্ত, যেটি 17 সাল থেকে শুরু হয়েছে, 1,80,000 নাগরিক কিন্তু ফিঙ্গারিং করেছেন এবং এদের অনেকে দেশের বাইরে গিয়েছেন। তবে যারা অবৈধ গিয়েছেন তাদের পরিণতি কিন্তু নানা রকম ভাবেই সমস্যা হয়েছে। অনেকে যেমন অর্থনৈতিকভাবে সর্বশান্ত হয়েছেন, অনেকের জীবনহানি হয়েছে এবং পরিবারগুলো কিন্তু পথে বসে গেছে এবং নানাভাবে এখানে সতর্কতা করা হলেও কিন্তু প্রান্তিক পর্যায়ে সেই খবরটি যাচ্ছে না। সেখানে কিন্তু এই আদম পাচারকারী চক্রের মধ্যে পড়ে যাচ্ছে এবং এই চক্রের বেশিরভাগ সদস্যই থাকেন দেশের বাইরে, ধরাছোঁয়ার বাইরে। এবং এছাড়া যারা স্থানীয়ভাবে যাচ্ছেন, দেখা যাচ্ছে অনেক সময় প্রতিবেশী এমনকি আত্মীয়র কাছে প্রতারিত হচ্ছেন। কিন্তু বৈধভাবে যাওয়ার যে প্রক্রিয়া, সেটি কিন্তু প্রান্তিক পর্যায়ে সেভাবে প্রচার এবং সেইভাবে যে সহজ সিস্টেম, সেই সিস্টেমটি না থাকবার কারণে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। এবং অনেকে কিন্তু এই যে বিদেশে নেবার কথা বলে জিম্মি করে রেখে টাকা আদায় করা হচ্ছে, আবার টাকা দিতে না পারলে কিন্তু নানাভাবে তাদের জীবন হানি করা হচ্ছে। একটা কাহিনী কিন্তু দুর্বিষহ। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জে মানব পাচারের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে, এর আগে ছিলাম গোপালগঞ্জে। পর্বে বড় জামায়াতে জুমার নামাজ আদায় করলেন মুসল্লিরা। এতে ইমামতি করেছেন মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। নামাজ শেষে দেশ ও বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়া প্রার্থনা করেন ধর্মপ্রাণরা।
ইসলামী জীবন ব্যবস্থা আর দ্বীনি দাওয়াতের কাজ শিখতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিয়েছেন মুসল্লিরা। একসঙ্গে আদায় করেছেন জুমার নামাজ। বিশাল এই জামায়াতে যুক্ত হন আশপাশের এলাকার মুসল্লিরাও। সবার প্রার্থনা, ইসলামের শান্তির ছায়াতলে আসবে পুরো বিশ্ব। এছাড়া মহিমান্বিত লাইলাতুল বরাতে আল্লাহর নৈকট্য লাভের আশা ধর্মপ্রাণদের। সমস্ত ভেদাভেদ ভুলে আমরা এক কাতারে যত নামাজ পড়তে পারি, এটাই আমাদের চাওয়া। তো এত মুসাফির সব মিলে আজকে আমরা একটা সুন্দর প্রোগ্রাম আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন। এর আগে বৃহস্পতিবার বাদ মাগরিব আম-বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এই পর্বের আনুষ্ঠানিকতা। শুক্রবার ফজরের নামাজের পর তিনি বয়ান করেন মাওলানা আব্দুস সাত্তার। ইজতেমার এবারের পর্বে ৭০টি দেশ থেকে সহস্রাধিক বিদেশি অংশ নিয়েছেন। তাই মূল ময়দানকে ভাগ করা হয়েছে ৮৫টি খিত্তায়। আমাদের মৃত্যুর পর যে কি হবে, কি করতে হবে, সেই কাজটা এখন যদি করি না যেতে পারি, তাহলে আমরা নাজাত পাবো না। আমরা যেন আল্লাহর রাস্তায় চলতে পারি এবং কি এই মানে কি যেন মরতে পারি। এদিকে ইজতেমা ময়দান জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সজাগ আইন শৃঙ্খলা বাহিনী। আমরা পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্ক আছি এখানে আমরা তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। রোববার দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এবারই প্রথম শবে বরাতের মতো এক মহিমান্বিত রাত পাচ্ছেন বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিরা। তাই সেই জায়গা থেকে মহান সৃষ্টিকর্তার কাছে তাদের চাওয়া একটাই, ইসলামের শান্তির ছায়ায় আসবে পৃথিবীর প্রতিটি মানুষ। টঙ্গীর তুরাগ নদের পাড় থেকে আল আমিন তুষার, সময় সংবাদ। ফাগুন হাওয়ায় নগর জুড়ে পালন হচ্ছে ভালোবাসার উৎসব। শীতের রক্ষতা শেষে প্রাণ প্রকৃতিতে এখন রঙিন সাজ। সেতারে বসন্ত মুখারির আগে তাই ঋতুরাজকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায়। এতে যোগ দেয়া নানা বয়সী মানুষের প্রত্যাশা, প্রকৃতি আর পোশাকের রঙের ছটা ছড়িয়ে পড়ুক অন্তরে অন্তরে। রুক্ষ শীতের শূন্যতা শেষ, ধরায় যেন ফিরেছে প্রাণ। শিমুল পলাশের আগুন রাঙা প্রকৃতিতে আগমন বসন্তের। এমন আবহে বাড়তি রেশ যোগ করলো সেতারের রাগ বসন্ত মুখারি। প্রতি বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হলো ঋতুরাজকে। এখানের পরিবেশটা অনেক সুন্দর, নাচ গান হচ্ছে আর অনেক মানুষ, তো সব মিলে অনেক ভালো লাগছে। আমার অনেক ভালো লাগে বসন্ত। বসন্ত আমাদের জীবনে একটা নতুন পরিচিতি তৈরি করে। এমন আয়োজনে প্রকৃতির রং মাখা পোশাকে সেজে সামিল নানা বয়সী মানুষ। বসন্ত আগমন যে হৃদয়ে দোলা দিয়েছে, সে অনুভূতি ফুটে উঠল আলাপে। এই যে আমাদের এতগুলো সুন্দর ঋতু, এত কালারফুল সবকিছু, সেগুলো পরিচয়টা হওয়া খুবই দরকার। সবার জীবনে মঙ্গল আসে, সবার জীবনে শান্তি আসে, আমি সেটাই সবসময় প্রার্থনা করব। জাতীয় বসন্ত বরণ উদযাপন পরিষদের এই আয়োজনে ঋতুরাজ বরণে ছিল সমবেত গান, নাচ, আবৃত্তি সহ আবির বিনিময়। দক্ষিণ সমীরে শীতের রিক্ততা ভুলে ভালোর প্রার্থনা হোক অন্তরে অন্তরে, এমনটাই চাওয়া সব স্তরের মানুষের। বসন্ত জানায় ভালোবাসার আহ্বান, বনে নতুন স্বপ্নের বীজ। বসন্ত শেখায় জীবনে প্রতিটি বাঁকে বাঁকে রয়েছে নতুন নবজাগরণের সুযোগ। তাই তো বাঙালির এই বর্ণিল আয়োজন। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জে নদীপথে নাব্য সংকট চরমে। শুধু নদীর পানির গভীরতার অভাবে ঐতিহ্যবাহী মীর কাদিম বন্দরে লঞ্চ স্টিমার ভিড়তে পারছে না। ট্রলারসহ নানা নৌযান চলছে জোয়ার ভাটার ওপর নির্ভর করে। বিআইডব্লিউটিএ বলছে সংকট সমাধানে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর নৌ যোগাযোগের একমাত্র পথ মুন্সিগঞ্জের ধলেশ্বরী, আর এই পথে জনপ্রিয় লঞ্চঘাট মীর কাদিম বন্দরের কাঠপট্টি ঘাট। কিন্তু নদীতে পানির গভীরতা কমে যাওয়ায় গত ৪ জানুয়ারি থেকে লং জাহাজ কিছুই স্বাভাবিকভাবে ঘাটে ভিড়তে পারছে না। আর দীর্ঘ দিন ধরে বন্ধ হয়ে গেছে তালতলা, বেতকা ও আবদুল্লাপুর লঞ্চঘাট। মাওয়ার কাছে পদ্মা নদীতেও নাব্য সংকট চরমে। যদি ড্রেজিং করতো তো এত নদী থাকতো, গভীর থাকতো আর সুন্দর হইতো। শুকাই গেলে তো জনগণের জন্য ক্ষতি, এটা খনন করলে ভালো হবে। বিআইডব্লিউটিএ বলছে নৌপথগুলো সচল ও নিরাপদ রাখতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। পদ্মা চরমায় এলাকা, সেখানে যেখানে সংকট তৈরি হয় আমরা সেখানে সার্ভে করি, ম্যানুয়াল সার্ভে, হাইড্রোগ্রাফিক সার্ভে করার পরে সেখানে আমরা
প্রয়োজনীয় মাফিক বয়া, বিকন, লাই, তারপর হচ্ছে বাঁশের মার্কা দ্বারা আমরা সেটাকে মার্কিং করে দিচ্ছি। নৌপথে নাব্যতা সংকট মোকাবেলা করে নৌ চলাচল স্বাভাবিক রাখতে ড্রেজিং ছাড়াও বয়া বাতি সহ নানা রকম সংকেত স্থাপন করছে বিআইডব্লিউটিএ। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। বিভাগীয় সময় আরেকবার। মানিকগঞ্জে গাজরের বাম্পার ফলন হয়েছে। মানিকগঞ্জের সিঙ্গাইরে 950 হেক্টর জমিতে গাজরের আবাদ হয়েছে। জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি গাজরের ভরা মৌসুম। দেশের 40% চাহিদার গাজর সিঙ্গাইরে উৎপাদন হয় বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গাজর তোলা, বস্তা বন্দি সহ পরিবহনে ব্যস্ত কৃষক। অল্প সময়ে স্বল্প খরচে দ্বিগুণ লাভ হওয়া গাজর চাষে ঝুঁকছেন বেশিরভাগ কৃষক। অনেকেই করছেন নিজেদের ভাগ্য পরিবর্তন। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এবং বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে তুরাগ তীরে জুমার নামাজে মুসল্লির ঢল। মহিমান্বিত লাইলাতুল বরাতে আল্লাহ নৈকট্য লাভের আশা ধর্মপ্রাণদের। এ ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।